নমস্কার বন্ধুরা, কি সবাই ভালো আছে তো? দেখো, আজকে আমরা যাব মাজার পাহাড়ে, মাজারে পুজোতে। তাই মেয়েকে সকাল 10টার সময় স্কুল থেকে আমি নিয়ে এসেছি। এখনও রেডি হয়ে নিচ্ছে। আমি তো রেডি হয়েই বসেই আছি। ও রেডি হয়ে নিচ্ছে, আমরা তারপরেই বেরোবো। মাজারটা হচ্ছে পোর্ট ব্লেয়ারে আমি কোনো দিনও যাইনি, তাই আজকে আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার। তাই আজকে আমি যাচ্ছি, তোমাদেরকে একটু আধটু করে আমি সবই দেখাবো। তবে কোনো দিনও আমি যাইনি, তো প্রথম যাচ্ছি, জানি না কি। ওইখানে সবাই বলে যে যা মান্নাত করে নাকি পূরণ হয়, তাই ভাবছি একটু গিয়ে দেখি। দেখো, আমরা বাজারে পৌঁছে গেছি। এটা কিন্তু বাঙালি ক্লাব। আর এই দেখো শম্পেন হোটেল, এটা অনেক পুরনো হোটেল নাকি। আমি তো এই পোর্ট ব্লেয়ারে 16 বছর, আমি ইন্টারল্যান্ডের মেয়ে, তো এইখানে বিয়ে হয়েছে, তো এইখানে 16 বছর। আমি জানি না যে কত পুরনো এটা। আমি তো 16 বছর থেকেই দেখছি। আর দেখো আমার মেয়ের বদমাশি, বাজারটাতেও বদমাশি ছাড়ে না। যেইখানে জায়গা পায় বদমাশি করার জন্য, সেইখানে বদমাশিটা একটু হলেও করে নেয়। এই দেখো, আমরা এখন মাজারে যাচ্ছি। মাজারে যেতে সময় ডান পাশে আগে একটা রাম মন্দির আছে আর কি। রাম মন্দিরটা খোলা ছিল না। এই যে আমরা মাজারে পৌঁছে গেছি। তবে এইখানে লেখা আছে নাকি, এই দেখো সাইডে রাম মন্দির, এই পাশ দিয়ে আর কি। এই যে মাজারে আমরা যাচ্ছি। মাজারটা বেশি দূর না, একদম পাশেই আর কি, মন্দিরের পাশেই। এই যে মাজারে আমরা পৌঁছে গেছি। এইখানে লেখা আছে কোথায় কোথায় লেডিসরা যেতে পারবে না, এইখানে নট লেডিস অ্যালাউ, এইসব লেখা আছে কিছু কিছু জায়গা, কোথাও কোথাও। সেই সব জায়গা তো মেয়ে ছেলেরা যেতেই পারবে না, পুরুষ ছেলেদের একটু একটু যেতেই পারে। আমি বোঝো তো, আমি কোনোদিনও যাইনি। এইখানে দেখো কেউ মান্নাত করেছিল বা করছে। এখানে একটা লোক আছে, কিছু বলছে আর কি ওনাদের ভগবানের কাছে, ওনাদের উপরওয়ালার কাছে আর কি। এই বট গাছ আছে, বট গাছের নিচেই একটা, মানে কি বলবো, বোঝাতে পারছি না তোমাদেরকে। দেখো লোকজন সবাই পৌঁছে গেছে। আর এই দেখো, এইখানে সবাই মান্নাত করে রুমাল, কাপড়, নতুন নতুন জিনিস এসে ঠাকুরের নামে আর কি বেঁধে যায়। মান্নাত করে তার সেটা যখন পূরণ হয়ে যায়, তখন এসে ওইটা নাকি খুলে দিয়ে যায়। তাই যে যেখানে করে নাকি সত্যি হয়, যে যা মান্নাত করে নাকি পূরণ হয়। এখন আমি তো কোনো দিনও করিনি, তবে শুনেছি, তাই আর কি আজকে আমি দেখতে এসেছি। দেখো, তোমাদেরকে দেখা, এই দেখো কত মানুষ রুমাল বেঁধে দিয়েছে। যে যেইখানে জায়গা পেয়েছে সে সেইখানেই বেঁধেছে। এইটা হচ্ছে জানালা, এই দেখো পেছনের জানালাতে আছে, সামনে আছে। আর এই যে পেছনে আরেকটা বট গাছ আছে, সেইখানেও একটা, মানে ওদের উপরওয়ালার একটা কবর আছে, সেইখানেও অনেকে আর কি মান্নাত করে। মানে এনাদের এই মাজারে ভগবান বলতে বা ঠাকুর বলতে বা আল্লাহ বলতে কবরস্থান দেখা যাচ্ছে, 3টে কবরের মতন আছে। ওইখানেই ওনাদের আল্লাহকে স্মরণ করে, বা আমরা আমাদের ভগবানকে স্মরণ করি। এই একটাই জায়গা যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আসে দেখি। সবাই সবার মান্নাত এইখানে করে। এই দেখো সবাই খেতে বসে গেছে। এখানে খাবার দাবারের জন্য হল আবার আলাদা আছে। ওই আলাদা হলেই আর কি খাওয়া দাওয়া হয়। আমি একটু ফাঁক পেলে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি, সবাই খাওয়া দাওয়া করছে। দেখো, একদম মান্নাত ছিল যে তোমার বকরা দেবে আর কি। বকরা মানে মাটন যাকে বলে। তাই এইখানে মুরগির মাংস আছে, বকরার মাংস আছে, সাম্বার আছে, যে যেইটা দিয়ে খায়। তবে আমি আর মাটন খাই না, তাই আমি সাম্বার আর চিকেন নিয়ে নিয়েছি। আমার মেয়েরও সেই অবস্থা, বেশিরভাগ মানুষই সেরকম। আর এই দেখে এরা হচ্ছে বৃদ্ধাশ্রম বলে, সেখানকার বৃদ্ধ মায়েরা, ছেলে মেয়েদের মা বাবা তো অনেক সময় বেশি হয়ে যায়, তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই আর কি সেই মায়েদের একটু একটু ঝলক দেখাচ্ছি, যে দেখো মা তো অনেক কষ্ট করে ছেলে মেয়েদের জন্ম দেয়, তারপরে কি আর কি তাদের অবস্থায়। যে আমরা এখন মাজার দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, ঘরের দিকে যাচ্ছি। বিকেল হয়ে গেছে বন্ধুরা, তোমরাও সবাই ভালো থেকো। আমি মাজারে সত্যি জীবনে কোনো দিনও আসিনি, আজকে প্রথম এলাম। ভালোই লেগেছে, খারাপ লাগেনি। খুব সুন্দর স্থান, সব খুব সুন্দর জায়গা। সত্যি যে যা মান্নাত করে পূরণ হয়, উপরওয়ালা সত্যিই সবাইকে দেয়। তাই আমরা এই যে পৌঁছে গেছি। এখন গাড়িতে চড়ে আমাদেরকে বাজারে ছেড়ে দেবে, আমরা বাস ধরে ঘরে চলে যাব। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।